বেআইনি নির্মাণ থেকে হকার রাজ ফের মুখ খুললেন সব্যসাচী। তিনি বলছেন করার ইচ্ছে থাকলেই উপায় আছে এবং বিধাননগর পুরসভার সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলছেন খোদ চেয়ারম্যান। নাম না করে ফের বিধাননগরের মেয়রকে আক্রমণ করেছেন তিনি। আগে ব্যবস্থা নেওয়া হতো, বেআইনি নির্মাণ ভেঙে দিতাম। 2015 থেকে 2019 বেআইনি নির্মাণে জিরো টলারেন্স দেখিয়েছি। অসৎ প্রমোটাররা ভয় পেয়ে আর বেআইনি নির্মাণ করতো না। একটা কেসেও পুরসভাকে কোর্টে ভর্ৎসিত হতে হয়নি। চড় খেতে খেতে গাল লাল হয়ে গেছে। এখন বেআইনি নির্মাণটাই নির্মাণ। নাম না করে ফের বিধাননগরের মেয়রকে আক্রমণ চেয়ারম্যানের। তাহলে বিধাননগরে এই অবৈধ হকার এরা বসলো কি টুকটুক করে পায় পায় কার মদতে বসলো? কারণ কারো মদত ছাড়া তো কেউ এসে বুঝতে পারে না। আপনার আমার কোনো রাজনীতির মদত রাজনীতির বাইরে তো কিছু হয় না। মুখ্যমন্ত্রী তো সরাসরি নাম করে বলেছেন। সেটা দেখুন তিনি কি বলেছেন, তার কাছে কি ফিডব্যাক আছে, আমি সেই বিষয়ে তো তার এনকোয়ারি করতে পারবো না, এটা আমার এখতিয়ার বহির্ভূত। কিন্তু কর্পোরেশন চাইলে এটাকে মানে পুরনো ভিডিওগ্রাফি দেখিয়ে, আগেও তো বিগত দিনেও তো বিধাননগর মেলা প্রাঙ্গণ হয়েছে, আপনার মেট্রো রেল বন্ধ ছিল, মেট্রো রেলের সম্প্রসারণ দত্তাবাদে এবং সেক্টর 5-এ 8 বছর বন্ধ ছিল, এখন কি চলছে। সেগুলো করার ইচ্ছে থাকলে উপায় আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওয়ে। ইচ্ছে থাকলে উপায় আছে, আর না করতে চাইলে কিছু বলার। অন্য কারোর সময়ের কথা বলবো না। বিধাননগর পৌর নিগম হয় 2015 সালে এবং 2015-এ মেয়র হিসাবে আমি আসীন হওয়ার পরে 2015 থেকে 2019 জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স, এবং তখন অ্যাকশন টেকেন ভুড়ি ভুড়ি ছিল এবং অসৎ ব্যবসায়ীরা, অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না, কারণ আমি টাইম দিতাম না। একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমোলিশ করে দিতাম এবং মহামান্য আদালত 4 বছর আমি ছিলাম, একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি। মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি। এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা। দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল। এখন এই বেআইনি নির্মাণ কি বেড়েছে? বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ। কারণ আপনারা খুঁজে বেড়ান, আমি তো অন্তর্তদন্ত করতে আসিনি। দেখুন, মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে, আমি বলছি না, এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি নির্মাণ, 35 আর 36। বিধাননগরের একজন আবাসিক হিসাবে আমি বলতে পারি নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি। পুলিশকে যদি কর্পোরেশন এফআইআর করে, পুলিশ অ্যাকশন না নেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ডিসি হেডকোয়ার্টার আছেন, সিপি আছেন, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন, কিছু নয় ডিজি আছেন, সবাই তো বিধাননগরে থাকে। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে, বল পাস করে দেয়, বল চোর খেলেছেন, এটা বল পাস করা। একদম সর্ষের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না। নাম না করে বিধাননগরের মেয়রকে আক্রমণ করলেন খোদ চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এর আগে গত 25 তারিখ কি বলেছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দেখুন। কৃষ্ণা চক্রবর্তী বলছেন ব্যর্থতা, সেই ব্যর্থতা যাতে না হয় সেটা আমার নেত্রী, আমার গুরুজন, আমাদের পথ প্রদর্শক, যাকে দেখে সারাটা জীবন রাস্তায় নেমেছি, আমার ভুলটা ভুল করতে পারিনি, আগামী দিন সেই জায়গাটাতে যাতে না হয়। আমি আগের দিন অঙ্কতে কাঁচা ছিলাম, আমি এখন অঙ্কতে ভালো হয়ে গেছি, আমি ভালো হব।
অর্থাৎ বিধাননগর পুরসভার চেয়ারম্যান তিনি একাধিক অভিযোগ করছেন। তিনি বলছেন 2015 থেকে 2019 পর্যন্ত বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখিয়েছি এবং সেই সময় একটা কেসেও পুরসভাকে ভৎসিত হতে হয়নি। তিনি একই সঙ্গে বলছেন যে কাউন্সিলর পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, সর্ষের মধ্যেই ভূত। অর্থাৎ নাম না করে বিধাননগরের মেয়রকে আক্রমণ করেছেন চেয়ারম্যান। অসৎ প্রমোটাররা ভয় পেয়ে আর বেআইনি নির্মাণ করতো না, এমন দাবি করেছেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং বিধাননগরের মেয়রকে নাম না করে আক্রমণ করেছেন খোদ চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গত 25 তারিখ সুজিত বসুকে নিয়ে কি বলেছিলেন শোনাবো। অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। সল্লেক আমার লজ্জা লাগছে। ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই সল্লেকে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে। কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? শর্ট সার্কিট হচ্ছে বেশি। অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটির মতো করে মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কুচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো? কোনো মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না। এটা আপনার করে খাওয়ার জায়গা নয়।